নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজ আমি আলোচনা করব আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের এই সাবজেক্টে CCBG 3 অর্থাৎ থার্ড পেপার এবং ফোর্থ পেপার, এই দুটো পেপার একসাথে লাস্ট পিস সাজেকশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র। আমি এই প্রশ্নপত্র আলোচনা করার সময় অতীব ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলো আমি স্টার মেরে দেব। সেই প্রশ্নগুলো আপনারা ভালো করে খাতায় লিখে নিয়ে পড়াশোনা শুরু করবেন। এই প্রশ্নগুলির মধ্য থেকেই বা আমাদের দেওয়া সাজেকশানের প্রতিটি প্রশ্নপত্র আপনাদের টার্ম ইন এক্সাম বা লিখিত পরীক্ষায় কমন আসবে। বিগত বছরে যেমন কমন এসেছিল, এবারও কমন আসবে আমাদের বিশ্বাস। কারণ আমরা প্রতিটা ইউনিট এবং বিগত বছরের প্রশ্নপত্র এবং আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সাজেশনটাকে তৈরি করেছি। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে বা কোন পেপারের লাস্ট মিনিট সাজেকশন বা প্রশ্নপত্র পেতে চাইছেন। এছাড়া অনার্স পাস প্রতিটি সাবজেক্টের উত্তরপত্র বা সাজেকশান আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, আর এখনও যারা কালেক্ট করেননি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে হাই কোয়ালিটি কম্পিউটার টাইপ নোট এবং নির্ভরযোগ্য সাজেকশান নোটস, যেটা পড়ে আপনি 60% অ্যাবাভ নাম্বার তুলতে পারবেন, এটা কিন্তু আমি বলে রাখতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন CBCS সেমিস্টার 1 এবং 2 মিলে যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হচ্ছে, সাজেকশন 2025, সাবজেক্ট বেঙ্গলি, CCBG 3। এটা আলোচনার আগে প্রথমে আমি বলে দিই যে নাম্বার প্যাটার্নটা টার্মিন পরীক্ষার জন্য আপনাকে 10 মার্কের জন্য 2টি প্রশ্ন লিখতে হবে এবং 6 মার্কের জন্য আপনাকে 5টি প্রশ্ন লিখতে হবে। টোটাল টার্মিন পরীক্ষা আপনাকে 50 মার্কের রিটিন এক্সাম দিতে হবে। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে দিচ্ছি, 10 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, 19 শতকে বাংলা নাটকের বিকাশে দীনবন্ধু মিত্রের স্থান নির্দেশ করুন। নাম্বার 3, 19 শতকে বাংলা কাব্যের ইতিহাসে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের স্থান নির্ণয় করুন। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4, বাংলা ছোট গল্পের উদ্ভব বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে লিখুন। অর্থাৎ ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের অবদান, এই ধরনের প্রশ্নপত্র আসছে। বহু ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে, তাই আপনাদের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। নাম্বার 5, ভূদেব মুখোপাধ্যায় প্রবন্ধ ভাষার বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 6, প্যারীচাঁদ মিত্রের উপন্যাসে ব্যবহৃত গদ্য ভাষার বিশেষত্ব নির্ণয় করুন। নাম্বার 7, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় দিন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 8, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে কলকাতা যে ছবি রহিত আছে তা পরিচয় দিন। নেক্সট প্রশ্ন 9 নম্বর, কমলাকান্তের দপ্তর ও কৃষ্ণচরিত্রের গদ্যের তুলনামূলক আলোচনা করুন। নাম্বার 10, ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধি কবি বলা যায় কি না বিচার করুন। নাম্বার 11, বাংলা গীতিকাব্য ধারায় বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্বের পরিচয় দিন। নাম্বার 12, কবি হিসাবে গিরীন্দ্র মোহিনী দাসীর কৃতিত্ব কতখানি তা আলোচনা করো। তো প্রথমে বলবো 9 নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে, কমলাকান্তের দপ্তরে কৃষ্ণচরিত্রের গদ্যে তুলনামূলক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া তার আগে হুতম প্যাঁচার নকশা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 14, 13 নম্বর হচ্ছে কামিনী রায়ের কবি প্রতিভা। নাম্বার 14, বাংলা নাটকের ইতিহাসে অমৃতলাল বসুর প্রহসনের গুরুত্ব নির্ণয় করুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 15 নম্বর যে প্রশ্ন, বাংলা গদ্যের সূচনায় রামমোহন রায়ের অবদান আলোচনা করুন। নাম্বার 16, 19 শতকে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকা বিচার করুন। নাম্বার 17, বিহারীলাল চক্রবর্তীকে বাংলা কবিতার ভোরের পাখি বলা হয় কেন বুঝিয়ে দিন। ভেরি
ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন ইউনিভার্সিটি, ক্যালকাটা থেকে শুরু করে বারাসাত, বর্ধমান, বিদ্যাসাগর, প্রতিটা ইউনিভার্সিটির প্রশ্ন কমন প্রশ্ন। তাই আপনাদের এই প্রশ্নটা বহুবার এসেছে, এবারও আসতে চলেছে। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন? ভালো করে মুখস্থ করবেন, এই প্রশ্নটা অতি অবশ্যই আসবে। নাম্বার 18, 19 শতকে আধুনিক বাংলা নাটকে মধুসূদন দত্তের ভূমিকা সংক্ষেপে লিখুন। 19, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করুন। নাম্বার 20 প্রশ্ন, 20 নম্বর, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের সাফল্য ও সীমাবদ্ধতা সংক্ষেপে লিখুন। নাম্বার 21, বাংলা সাহিত্যে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব নির্দেশ করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইম্পর্টেন্ট বেশ কতগুলি প্রশ্ন বললাম, এবং সাপোর্টিং যে প্রশ্নগুলো রাখা হয়েছে, অতিরিক্ত যে প্রশ্নগুলো আপনারা করে যেতে পারেন মোটামুটি। 19 শতকে বাংলার উপন্যাস বিকাশের ধারায় রমেশচন্দ্র দত্তের ভূমিকা মূল্যায়ন করুন। 23, বাংলা উপন্যাসে 3 বন্দ্যোপাধ্যায়। 3 বন্দ্যোপাধ্যায় বলতে গেলে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে কোনো একটি বন্দ্যোপাধ্যায় আপনার কিন্তু অবশ্যই আসবে। তাই বলে 3 বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করুন। নাম্বার 24, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করুন। নাম্বার 25, রবীন্দ্রনাথের গীতিনাট্যের বৈশিষ্ট্য 6 নম্বর আসতে পারে। নাম্বার 26, নবীনচন্দ্র সেনের কাব্যের পরিচয় দিন, এবং টিকা, ভারতী, সোমপ্রকাশ পত্রিকা, এই দুটো কিন্তু অবশ্যই আসবে 6 মার্কের জন্য। নাম্বার 28, ছোট গল্পকার প্রভাত কুমারের কৃতিত্ব আলোচনা করুন। তো এই ছিল সিসিবিজি থার্ড পেপারে বা বাংলা অনার্সের থার্ড পেপারে লাস্ট মিনিট প্রশ্নপত্র, লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নগুলো অতি অবশ্যই করে যেতে হবে। এই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম, স্টার মেরে দিলাম। এবারে আমরা আলোচনা করব সিসিবিজি ফোর্থ, বাংলা অনার্সের ফোর্থ পেপার। আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিসিবিজি ফোর বেঙ্গলি সাজেকশন 2025, সেমিস্টার 1-2, ফার্স্ট ইয়ার। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, মুখগহ্বরে জিহ্বার অবস্থান ও গতি প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি ভাগগুলি পরিচয় দিন। নাম্বার 2, ধ্বনি পরিবর্তন কাকে বলে? ধ্বনি পরিবর্তনের কারণগুলি দৃষ্টান্ত সব বলুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 3, উৎপত্তি ও প্রকৃতি বিচার করে বাংলার ধাতুকে কয়টি ভাগে ভাগ করা যায়? এগুলি পূর্ণাঙ্গ পরিচয় দিন। নাম্বার 8, সম্পাদনার কাজের জন্য অঙ্গসজ্জার গুরুত্ব ও মূল নীতিগুলি স্পষ্ট করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, বাংলা লিপি বিবর্তনের ইতিহাস আলোচনা করুন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার মেরে রাখছি, এটা 10 মার্কের জন্য আসবে। নাম্বার 6, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ করুন। নাম্বার 7, প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। নাম্বার 8, পাঠ্য বিষয় হিসাবে সাংবাদিকতার বিশেষত্ব আলোচনা করুন। নাম্বার 9, প্রতিবেদন তৈরির ধাপগুলি নিজের ভাষায় লিখুন। নাম্বার 10, ধ্বনির আগমন কাকে বলে? স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি আগমনের বিষয়টি দৃষ্টান্ত সহ বুঝিয়ে দিন। নাম্বার 11, গ্রন্থলিপি ও চিত্রলিপি কি? দৃষ্টান্ত সহ বুঝিয়ে বলুন। নাম্বার 12, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দিন। নাম্বার 13 যে প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে যে বাংলা ভাষায় ভিন্ন ভাষার প্রভাব কীভাবে এসেছে লিখুন। নেক্সট 14 নম্বর, অপিনিহিতি ও অভিশ্রুতির মধ্যে সম্পর্ক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 6 নম্বর প্রশ্ন আসতে পারে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, অর্থের উন্নতি ও অর্থের অবনতি কীভাবে ঘটে তা বলুন। নাম্বার 16, বিশেষ্য পদ কী? বিশেষ্য পদের শ্রেণীবিভাগগুলির পরিচয় দিন। নাম্বার 17, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কী কী? উদাহরণসহ এগুলো পরিচয় দিন। নাম্বার 18, ধ্বনিলোপ কাকে বলে? এর শ্রেণীবিভাগের পরিচয় দিন। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে দিলাম। নেক্সট, বাংলা শব্দ গঠনে উপসর্গের অবদান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দিলাম। নাম্বার 20, সর্বনাম কি? বাংলায় কিভাবে সর্বনামের পদ গঠিত হয়ে দেখান। নাম্বার 21, ক্রিয়াপদের সংজ্ঞা এবং শ্রেণী বৈচিত্র্য বিষয়ে আলোচনা করুন। নাম্বার 22, বাংলা লিঙ্গ নির্দেশক পদের গঠন ও প্রয়োগের বৈশিষ্ট্য আলোচনা করুন। নাম্বার 23, বাংলায় বচন নির্দেশক পদের গঠন ও প্রয়োগের বৈচিত্র্য আলোচনা করুন। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার পরিচয় দিন। নত্যবিধি তত্ত্ব কী? 25, কারক বলতে কী বোঝায়? বাংলা কারক কয় প্রকার ও কী কী? প্রত্যেক কারকের একটি করে উদাহরণ দাও, বিধিটি বুঝিয়ে দিন। নেক্সট 26, অনুসর্গ কী? বিভক্তি অনুসর্গের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, পার্থক্য এবং মিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 27, লিঙ্গ বচন
ও পুরুষের সংজ্ঞা শ্রেণীবিভাগ লিখুন। নাম্বার 28, গঠনগত অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দিলাম। এই যে প্রশ্নগুলো স্টার দিয়ে দিলাম সেই প্রশ্নগুলো আপনারা ভালো করে খাতায় লিখে এবং ভালো করে মুখস্থ করে যান। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনার পরীক্ষায় আসবে টার্ম ইন এক্সামের। এছাড়া জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে যারা নোটস সাজেশন কালেক্ট করতে চান, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানেই কিন্তু হাই কোয়ালিটি কম্পিউটার টাইপ নোটস এবং 60% অ্যাবাভ নাম্বার পাওয়ার উপযুক্ত নোট। তাই যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টার নোটস জোগাড় করতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কিংবা অফলাইন কিংবা অনলাইনে আমাদের সঙ্গে ক্লাসও করতে পারেন। ভালো করে পড়াশোনা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।